আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাস আমরা পিকার্ডের পদ্ধতি ব্যবহার করে একটি এক্সাম্পল সমাধান করব। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। এখানে বলা হয়েছে পিকার্ডের পদ্ধতির মাধ্যমে dy/dx সমান y প্রাইম সমান x প্লাস y স্কোয়ার সমীকরণটির y নট, ঠিক আছে, y0 আর কি y0 সমান কত 1 শর্ত সাপেক্ষে সমাধান করো। অর্থাৎ এই সাধারণ অন্তরক সমীকরণ এটা কি দেওয়া আছে, আমরা গত ক্লাসে লিখছিলাম না, যখন পিকার্ডের পদ্ধতি প্রমাণ করেছিলাম তখন কি লিখছিলাম, dy/dx সমান কত fxy একটা কি হবে ফাংশন হবে, ঠিক আছে। সেটাকে dy/dx-কে আবার কি y প্রাইম আকারে লিখে যায় না, সেই জন্য যে কোনো একটা দেওয়া থাকতে পারে, dy/dx অথবা কি y প্রাইম যে কোনো একটা কি দেওয়া থাকবে। তাহলে সমীকরণটির y নট সমান কত 1 শর্ত সাপেক্ষে সমাধান করতে বলছে। এখন দেখো এটাই হচ্ছে কি এই ধরনের যে মানটা দেওয়া থাকবে, শর্ত দেওয়া থাকবে, সেটা হচ্ছে কি আদি শর্ত, অর্থাৎ আদিমান সমস্যা, ঠিক আছে। আদি শর্ত যে কথা, আদিমান সমস্যা কি একই কথা, ঠিক আছে। এইখান থেকে আমাদের ওয়াই নট এক্স নট কি বের করে নিয়ে আনতে হবে, এটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে দেওয়া আছে এটা আমরা কি লিখছি, dy/dx সমান কত fxy সমান x প্লাস ওয়াই স্কোয়ার, যেটা দেওয়া আছে সেটা লিখছি। এরপর দেখো এবং x নট সমান কত 0, y নট সমান কত 1 লিখছি। এটা আমাদের বের করে নিয়ে আসতে হবে কিভাবে, x নট সমান 0, y নট সমান কত 1, এটা হচ্ছে কি আদি শর্ত বা আদিমান সমস্যা। তো এখান থেকে এটা আমরা কিভাবে লিখছি, আমরা যখন প্রমাণ করেছিলাম, ঠিক আছে, বর্ণনা করেছিলাম, তখন কি লিখছিলাম, এভাবে লিখছিলাম না, yx নট সমান কত y নট, yx নট সমান কত y নট, এভাবে লিখছি। তাহলে y এর সাথে যেটা আসে সেটা হচ্ছে কত x নট, তারপর সমীকরণের ওপাশে যেটা থাকবে সেটা হচ্ছে কি y নট। তাহলে এখানে y নটের মান কত 1 এবং y এর সাথে যেটা আছে সেটা হচ্ছে কত x নট, তাহলে x নটের মান কত হবে 0 হবে। x নটের জায়গায় এখানে কত আছে 0 আছে, তাহলে এখানে 0, এখানে y নটের জায়গায় কত আছে 1 আছে, তাহলে y নটের মান কত 1। সেজন্য আমরা কি লিখছি x নট সমান 0, y নট সমান কত 1, বুঝছো। এটা আমাদের এখানে কি ব্যবহার করতে হবে, প্রয়োগ করতে হবে। তারপর পিকার্ডের পদ্ধতি হতে আমরা পাই yn সমান y নট প্লাস x নট থেকে x fxy অর্থাৎ xyn মাইনাস 1 dx, ঠিক আছে। গত ক্লাস আমরা এটা যখন প্রমাণ করেছিলাম তখন কিন্তু এই dx এটা কি লিখি নাই, ঠিক আছে, এটা একটু কি হয়ে গেছে, স্কিপ হয়ে গেছে। এটা তোমরা কি দিয়ে দিবে, নিজেরাই কি দিয়ে দিবে, জাস্ট এখানে dxটা কি হয়ে গেছে, স্কিপ হয়ে গেছে, dxটা কি হবে, বুঝছো। যেহেতু এখানে কি আছে ইন্টিগ্রেশন আছে, সেজন্য এখানে কি হবে dx হবে। তাহলে আমরা সূত্র কি লিখছি, yn সমান y নট প্লাস x নট থেকে x ইন্টিগ্রেট x নট থেকে x f x yn মাইনাস 1 dx, এতটুকু লিখছি। এটা আমাদের কি সরাসরি জানা আছে। তারপর প্রথম আসন্ন মান কি লিখবো, y1 সমান, আমরা প্রথম আসন্ন মান যেটা জানি সেটা লিখবো আর কি, y1 সমান কত y নট। দেখো এখানে যদি n হয় এখানে কত হবে n মাইনাস 1, অর্থাৎ আমরা লিখছিলাম কি y1 হলে এখানে কত, এখানে y নট না y নট প্লাস x নট থেকে x f x y নট। এখন y নটের জায়গায় y নটের মানটা কি বসাই দিই, আর x নট এটা পরবর্তীতে আসবে। দেখো y নটের জায়গায় আমরা y1 বসাই দিছি, y নটের মান কত 1 বসাই দিছি। এরপর দেখো এই y নট যে কথা, এই y নট কি একই কথা, এখানে y নট এটার মান যে কথা, এই y নটের মান কি একই কথা। তাহলে এটা যদি 1 হয় এটাও কত হবে 1 হবে না, বুঝছো। অর্থাৎ এটাকে এইভাবে কি করা যায়, প্রকাশ করা যায়। সেজন্য এখানে আমরা y নটের পরিবর্তে কি লিখছি 1 লিখছি, বুঝছো, এতটুকু। এরপর 1 প্লাস এটা যেভাবে আছে সেভাবে আছে x নট কত x, ঠিক আছে, এতটুকু। এরপর এটা আমাদের কি যে সমীকরণটা দেওয়া আছে সেটার সাথে কি তুলনা করে নিয়ে আসতে হবে। কীভাবে তুলনা করব, দেখো এটার সমীকরণটা কত fxy, এটা হচ্ছে কি fxy, ঠিক আছে। এই দেখো আমরা এখানে কি লিখছি, দেওয়া আছে dy/dx সমান কত fxy, যদিও এখানে fxy নাই, কিন্তু আমরা কি যখন বর্ণনা করেছিলাম তখন কি fxy লিখছিলাম, এখানের জন্য সুবিধার জন্য এখানে কি লিখছি fxy সমান কত x প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে x এর জায়গায় x, y এর জায়গায় কত y, বুঝছো। তো এখন কত হয়ে গেছে দেখো তো, x এর জায়গায় x আছে, y এর জায়গায় কত হয়ে গেছে 1 হয়ে গেছে। সেজন্য এখানে যদি x এর জায়গায় x আছে, y এর জায়গায় 1 বসাই দিলে x প্লাস 1 হয়ে যাবে না, x প্লাস 1। সেজন্য এটাকে এখান থেকে লিখছি আমরা কি x প্লাস 1, x এর জায়গায় x
রাখছি, ওয়াই এর জায়গায় কত বসাই দিছি 1 বসাই দিছি। এখান থেকে আমরা ওয়াই এর জায়গায় কত 1 বসাই দিছি, তখন কত আসছে এক্স প্লাস 1 আসছে। এখন এটাকে আমরা কি করি ইন্টিগ্রেট করি, সমাকলন করি। সমাকলন করলে লিমিটটা কি ব্র্যাকেট আকারে একদম কি শেষে আমরা আমাদের বসাতে হয় না, সেজন্য আমরা কি শেষে বসাচ্ছি। এক্স স্কোয়ার বাই 2 সমাকলন করলে কত হবে এক্স স্কোয়ার বাই 2 প্লাস কত এক্স, এক্স নট থেকে এক্স বসে গেছে, ঠিক আছে। এরপর এটা হচ্ছে কি আপার লিমিট, এটা হচ্ছে কি লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট এটা যদি বসাই দিই, এক্সের জায়গায় যদি এক্স বসাই দিই, সবগুলো কি এক্স এক্স রয়ে যাবে, ঠিক আছে। এখানে এক্স আছে, এক্স বসাই দিলে এক্স থাকবে। কিন্তু যখন আমরা মাইনাস দিয়ে এক্স নট বসাবো, আমাদের এক্স নটের মান কত জানা আছে 0 জানা আছে না, তখন আমাদের কি এক্স নটের পরিবর্তে যখন 0 বসাবো সবগুলো কি হয়ে যাবে বাদ হয়ে যাবে, বুঝছো। এখানে আমরা আপার লিমিট এক্সের জায়গায় এক্স বসাইছি, কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু যখন আমরা মাইনাস দিয়ে এক্স নটটা বসাবো, এক্সের জায়গায় এক্স নট বসাবো, পরবর্তীতে এক্স নটের মান 0 বসাই দিলে সবগুলো বাদ হয়ে যাচ্ছে, সেই জন্য এগুলো আমরা কি বাদ করে দিছি, শুধুমাত্র এক্স দিয়ে বসাই দিয়েছি 1 প্লাস এটা যেভাবে আছে সেভাবে বসে গেছে 1 প্লাস এক্স স্কোয়ার বাই কত 2, এটা যেভাবে আছে সেভাবে বসে গেছে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 আপার লিমিট বসালে, ঠিক আছে এতটুকু। এখন দেখো এখানে বলা হয়েছিল পিকার্ডের পদ্ধতির মাধ্যমে এই সমীকরণটি সমাধান করো, কিন্তু সেটা কি কত পর্যন্ত, দ্বিতীয় আসন্ন মান পর্যন্ত। এটা এদিকে আছে আর কি, এদিকে আমরা গ্যাপ দিয়ে এদিকে কি লিখছি, ঠিক আছে। এটা কি এদিকে স্কিপ হয়ে গেছে, সেজন্য আমরা কি এদিকে নিচের দিয়ে কি লিখে রাখছি দ্বিতীয় আসন্ন মান পর্যন্ত। যদি বলা হয় চতুর্থ আসন্ন মান, তৃতীয় আসন্ন মান, ততটুকু পর্যন্ত আমরা কি দিব। দ্বিতীয় আসন্ন মান কত হবে y2 হবে না, এটা হচ্ছে কি প্রথম আসন্ন মান y1, তাহলে দ্বিতীয় আসন্ন মান কত হবে y2 হবে, y2 আমরা দিছি। এরপর কত এখানে y0 এটা কিন্তু নির্দিষ্ট সূত্রের মধ্যে আছে, y0 এটা কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র fxy এর মধ্যে কি yটা পরিবর্তন হচ্ছে। এখানে যদি 2 হয় এখানে কত হয়ে যাবে 1 হয়ে যাবে, y0 প্লাস x0 থেকে x f x y1, এখানে 2 থাকলে এখানে কত 1 না, এখানে n-1, তার মানে কত 1 হয়ে গেছে এতটুকু। এরপর এই সমীকরণের মধ্যে আমরা চলে যাই, দেখো এটা fxy আকার হয়ে গেছে না fxy, তাহলে fxy এর সমীকরণ কোনটা x প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে x এর জায়গায় x বসাইছি, x এর জায়গায় x বসাইছি, তারপর y এর জায়গায় কত বলো তো y1 না, y1 এর মানটা কত বলো তো 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 না। এই জন্য আমরা y1 এর পরিবর্তে অর্থাৎ y1 এখানে y মানে কত y1, y মানে y1 এর মানটা বসাইছি, আর সেটা কি আকারে আছে এক্স স্কোয়ার আকারে আছে না, সেজন্য আমরা কি স্কোয়ার করে দিছি, বুঝছো এতটুকু শুধু। জাস্ট আবার খেয়াল করো এখানে এক্স আছে, এক্স বসে গেছে, এই এক্স এটা কি বসে গেছে, বুঝছো। এখানে ওয়াই আছে y1, এখানে y মানে কত y1টা বসাইছি, তারপর এটা যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ারটা কি বসাই দিছি, তারপরে এখানে কি সূত্রের dx কি বসে গেছে, বুঝছো এতটুকু। এরপর এটাকে আমরা কি করি ইন্টিগ্রেট করে ফেলি, ইন্টিগ্রেট করলে কত হয় দেখো তো। ইন্টিগ্রেট করার আগে এটাকে আমরা ভাঙবো আগে, এটা কি আকারে একটা সূত্র হয়ে গেছে না, সূত্রটা কি এ প্লাস, এটাকে যদি আমরা এ ধরে, এটাকে যদি বি ধরে, এটাকে যদি পুরোটাকে যদি সি ধরে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হয়ে গেছে না, সেই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আমরা কি সূত্র ভেঙে তারপর কি করব ইন্টিগ্রেট করব। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র কি বলতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস কত 2ca, বুঝছো। এই সূত্র আমাদের কি সবসময়ের জন্য কি জানা আছে, জাস্ট আমরা কি সূত্রটা বসাই দিছি। দেখো 1কে স্কোয়ার করলে কত 1, এক্সকে স্কোয়ার করলে কত হয় এক্স স্কোয়ার, তবে এটাও করলে কত হবে x4 বাই কত 4, 2ab এটা কত হচ্ছে 2x হচ্ছে, ঠিক আছে 2ab, তারপর 2bc বসে গেছে, তারপর কত 2ca বসছে। এরপর আমরা ধরতে গেলে এখানে কি এক লাইন স্কিপ করছি, অর্থাৎ এটা গুণ করে মানটা না বসিয়ে সরাসরি আমরা কি গুণ করে এবং সাথে সাথে ইন্টিগ্রেট করে দিছি, এক লাইন স্কিপ করছি। এটা একদম কি সরাসরি স্কিপ করে কি লেখা যায়, সেজন্য করে দিছি। দেখো এটাকে ইন্টিগ্রেট করলে কত হয় এক্স স্কোয়ার বাই কত 2, এখানে 1কে ইন্টিগ্রেট করলে কত হবে এক্স হবে না এক্স হবে, তারপর এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে এক্স কিউব বাই কত 3 এতটুকু, তারপর x4কে যদি আমরা ইন্টিগ্রেট করি কত হবে x5 বাই 5 হবে না, x5 বাই কত 5, তারপর নিচে একটা আগে থেকে কি রয়েছে 4 রয়েছে, তাহলে 4 গুণ কত হয়ে গেছে 5 হয়ে গেছে, বুঝছো। আগের 4টা 4 বসা দিছি,
তারপর এটাকে ইন্টিগ্রেট করলে কত হবে x5 বাই কত 5, বুঝছে এতটুকু। তারপর এখানে কত হচ্ছে, এখানে x আছে না, কে যদি আমরা ইন্টিগ্রেট করি কত হয় x² বাই 2, তাহলে তার আগে একটা কি আছে 2 আছে, 2 কাটা হয়ে গেছে, বাকি আছে কত x², বুঝছো। এখানে এই কে যদি আমরা ইন্টিগ্রেট করি x² বাই কত 2, সেই 2 আর এই 2 কাটা হয়ে গেছে, বাকি আছে x², এতটুকু শেষ। এরপর এখানে কত হয় যে কত 2 কাটা হয়ে গেছে না, তাহলে 2 কাটা হয়ে গেছে, বাকি আছে কত x³ তাহলে x³ যখন আমরা কি করব ইন্টিগ্রেট করব x4 বাই কত হবে 4 হবে, বুঝছো, এতটুকু বসাই দিয়েছি। তারপর এখানেও কত 2 কাটা হয়ে গেছে, 2 কি কাটা, বাকি আছে কত x² কে যখন আমরা ইন্টিগ্রেট করব তখন কত x³ বাই কত 3, x³ বাই 3 যেভাবে আছে সেভাবে বসে গেছে। এরপর আমরা লিমিট বসে দিব, লিমিট যদি এখানে x এর জায়গায় যদি x বসাই দিই, ঠিক আছে, কোনো পরিবর্তন হবে না। আবার x এর জায়গায় যখন আমরা x0 বসাই দিব এটার মতো করে, ঠিক আছে, x এর জায়গায় যখন আমরা x0 বসাই দিব তখন ওই x0 এর মান কত 0, বাকি সবগুলো কি অর্থাৎ ওই পদগুলো কি বাদ হয়ে যাবে না, শুধুমাত্র এটা যেভাবে আছে সেভাবে কি বসে যাবে। এই জন্য আমরা যেভাবে আছে সেভাবে যেগুলো কি মিল আছে সেগুলো আমরা কি করে দিচ্ছি যোগ করে দিচ্ছি। দেখো 1 প্লাস এই এক্সটা আগে রাখছি, তারপর কত 3/2 x², কীভাবে দিয়েছি দেখো তো, এখানে x² একটা, এখানে x² কত x² বা কত 2, অর্থাৎ এখানে সহগ 1 আছে, এখানে সহগ কত আছে হাফ আছে। আমরা x² যদি কমন নিই তাহলে 1 প্লাস কত হচ্ছে হাফ হচ্ছে, 1 প্লাস হাফ মানে কত হয় 3/2 না, 1 প্লাস হাফ মানে 1.5, আর 1.5 মানে কত 3/2, সেই জন্য আমরা কি লিখছি 3/2 x²। এরপর এটা যেভাবে আছে সেভাবে দেখো তো, এখানে x³ বাই কত 3, এখানে কত x³ বাই 3, তাহলে x³ বাই 3 দুইটা হয়ে গেছে না, সেই জন্য আমরা লিখছি এই x³ বাই 3 কয়টা হয়েছে দুইটা হয়েছে, সেই জন্য 2/3 কত x³, বুঝছো, এতটুকু শুধু জাস্ট দুইটা হয়েছে সেই জন্য 2টা উপরে বসাই দিয়েছি। এরপর এটা দেখো, এটা x4 বাই কত 1, x4 বাই 4 মানে কত 1/4, x4 যেভাবে আছে সেভাবে বসে গেছে। এখানে x5 বাই কত 20, 4 5 কত 20, তাহলে এতটুকু হচ্ছে কি দ্বিতীয় আসন্ন মান। এটা হচ্ছে কি প্রথম আসন্ন মান, এটা হচ্ছে কি দ্বিতীয় আসন্ন মান, বুঝছো। তাহলে এই ধরনের যে কোনো কি অন্তরক সমীকরণ দেওয়া থাকলে আমরা পিকার্ডের পদ্ধতির মাধ্যমে সাংখ্যিক সমাধান বের করতে পারবো, ঠিক আছে, একদম কি সহজ করে। জাস্ট আমরা সূত্রটা বসাবো, জাস্ট এখানে কি আদিমান সমস্যা অর্থাৎ শর্ত যেটা দেওয়া থাকবে সেখান থেকে আমরা x0 এবং কি y0 এর মান বের করে নিয়ে আসবো, বের করে সূত্রের মধ্যে বসাই দিব এবং কি সমাকলন করে দিব, তাহলে আমাদের কি আসন্ন মান বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।